এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের স্টোরে রেডেক্স কুরিয়ার প্লাগইনটি ইন্টিগ্রেট করতে পারি। সরাসরি আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে আসার পর আমরা প্লাগইনসে চলে যাব। প্লাগইনসে আসার পর আমরা নিচে থেকে অথবা এখান থেকে কুরিয়ার সিলেক্ট করে নিতে পারেন। আমরা অল থেকেই নিচ্ছি। রেডেক্সটা ইনস্টল করে নিব। ইনস্টল করার জন্য আমাদের দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে এক্সেস টোকেন আর একটা হচ্ছে পিকআপ স্টোর আইডি। খুব সহজে এটা পেয়ে যাবেন। এক্সেস টোকেনটার জন্য আমরা আমাদের রেডেক্সের চলে যাব। রেডেক্স আমাদের যে মার্চেন্ট পোর্টালটা রয়েছে সেখানে চলে যাব। এখানে আসার পর আমরা ডেভেলপার্স এপিআই এখানে যে অপশনটা রয়েছে সেখানে চলে যাব। এখানে আসলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেক কিছু রয়েছে। সো আমরা এই এক্সেস টোকেন যে প্রোডাকশনের জন্য যে টোকেনটা রয়েছে সেই টোকেনটা কপি করে নিব। আপনি এটা শো করে নিতে পারেন। এটা শো করে আমরা এটা কপি করে নিচ্ছি, অল সিলেক্ট করে কপি করে নিচ্ছি। কপি করে আমরা এই জায়গাটায় বসাই দিব। বসাই দেওয়ার পরে আমরা যেটা করব, এখান থেকে পিকআপ স্টোর আইডির জন্য আমরা কপি করতে হবে না কোনো কিছু। আমরা এখান থেকে যে শো স্টোর দেই, আমরা দেখতে পাচ্ছেন আমাদের একটি স্টোর শো করছে, সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব। স্টোর আইডিটি সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে আমরা যেটা করব, আমরা ওয়েবুক ইন্টিগ্রেট করে নিব আমাদের অটো আপডেটের জন্য, যেন রেডেক্সে কোনো পার্সেল স্ট্যাটাস আপডেট হলে আমাদের ওয়েবসাইটেও সেটা আপডেট হয়ে যায়। এই জন্য আমরা এটা কপি করে নিব। আমরা কলব্যাক ইউআরএলটা কপি করে নিব। আমরা আবার রেডেক্সে চলে যাব। রেডেক্সে আসার পরে নিচে ওয়েবুক যেই দেখতে পাচ্ছেন সেই অপশনে চলে যাব। ওয়েবুক থেকে কনফিগারেশন যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। তাহলে আমাদের এই অপশনটা নিয়ে আসবে। আমরা এটাকে এনাবল করে দিব। এনাবল করে এই জায়গাটা আমরা একটা ইউআরএল দিব, যেটা আমরা কপি করেছি সেটা পেস্ট করে দিব এখানে। পেস্ট করে যদি আমরা সেভ ইউআরএল দিই তাহলে আমাদের ওয়েবুকটা ইন্টিগ্রেট হয়ে যাবে। এরপরে আমরা এটাকে সেভ করে দিব। সেভ করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে রেডেক্স সেভ হয়ে গিয়েছে। সো এবার আমরা একটা অর্ডার দিয়ে ট্রাই করব। সো আমরা যদি একটা অর্ডার পাঠানো ট্রাই করি, সেন্ড টু রেডেক্স। সো আমাদেরকে একটু ডিস্ট্রিক্টটা সেট করে দিতে হবে। আমরা ঢাকা দিয়ে দিচ্ছি, সিলেক্ট এরিয়া মিরপুর দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আমি মনে করলাম যে গাবতলী, মিরপুর 12। অ্যাড্রেস দিয়ে দিলাম কিছু একটা, মিরপুর ঢাকা। এরপরে আমরা একটা নাম দিয়ে দিলাম, নামটা একটু উল্টাপাল্টা লাগতেছে। এরপরে আমি সেন্ডে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেন্ড হয়ে গিয়েছে। সো আমি যদি এবার রেডি টু শিপে যাই, দেখতে পাচ্ছেন এখান থেকে এটা কিন্তু রেডেক্সে চলে গিয়েছে অলরেডি। সো রেডেক্সের ডাটা এখানে আপনি দেখতে পারবেন যে রেডেক্স যেগুলো আমাদেরকে দিয়েছে। আমরা রেডেক্সেও যদি চলে যাই, রেডেক্সে গিয়ে যদি আমরা একটু পার্সেলে চলে যাই, আমরা অল পার্সেল লিস্টে, তাহলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি পার্সেল চলে এসেছে যেটা আমরা দিয়েছিলাম। সো এভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার সব পার্সেলগুলো এভাবে রেডেক্সের মাধ্যমে পাঠাতে পারেন কুরিয়ার ইন্টিগ্রেট করে। ধন্যবাদ।